আল্লাহ চোখের পানি রাখা যায় না। গতকালকের একটা সংবাদ আপনারা শুনছেন ঢাকায়। আল্লাহ, আমরা তো মনে করি সন্তান আপন, তাই না? এক মা 75 বছর বয়স, নাম আমার দাদির নামে নাম নূরজাহান। নাম কি? নূরজাহান। এক সন্তান যুগ্ম সচিব, অনেকে সচিবের পদ বসবে না, সচিবালয়ে যারা একটা পিয়ন হয় এদের ঢাকায় 10টা ফ্ল্যাট থাকে। পিয়ন পিয়ন যুগ্ম সচিবের কত ক্ষমতা, কত তার সম্পদ, কয়টা তার গাড়ি, একটা দুইটা গাড়ি থাকে না, একাধিক গাড়ি তার, একাধিক তার বাড়ি থাকে, টাকা পয়সার কোনো অভাব থাকে। এক ছেলে যুগ্ম সচিব, আর এক ছেলে যারা জেনারেল শিক্ষিত সন্তান, তারা চাই প্রত্যেকটা বাবা মা চায় আমার ছেলে বুয়েটে ভর্তি করতে, তাই যে সন্তান বুয়েটে পড়ে ওই বাবা নিজেকে বড় ভাগ্যবান মনে করে, সেই বুয়েটের ছাত্ররা শিক্ষক। আল্লাহ, কত বড় শিক্ষিত। আর এক ছেলে কানাডা থাকে, মেয়েও শিক্ষকতা করে, মেয়ের জামা মানে নিজের জামাতা সেও প্রফেসর, মা থাকে হলো মেয়ের সাথে এক ফ্ল্যাটে, ওটা তারই ফ্ল্যাট, কিন্তু মেয়ে থাকে আলাদা রুমে আর মাকে দিয়ে দিচ্ছে আলাদা রুমে। মা যে কক্ষে থাকে সেই কক্ষটা এক সপ্তাহের মধ্যে মেয়ে খবর নেয়। মেয়ে মেয়ে এক সপ্তাহ করে কি নেয়? আমরা তো শুনি মেয়েরা মাকে বেশি ভালোবাসে, কি মেয়ে এক সপ্তাহের মধ্যে খবর নেয়। এক সপ্তাহ আগে মা বলে ঘরের মধ্যে ওই যে গন্তব্য হয়েছে, এরপরে ওইখানে মা মারা গেছে। বুয়েটের শিক্ষককে জিজ্ঞাসা করেছে ভাইয়ের নাম্বার দেন, ভাইয়ের নাম্বার দিয়েছে সিরিজের নাম্বার, সিরিজের নাম্বার এখন চলে। তার মানে বোঝা গেল কি ভাইয়ের সাথে আরেক ভাইয়ের কি নাই সম্পর্ক নাই। তাহলে আপনি উচ্চ শিক্ষিত যদি তার মধ্যে দিনদারি না থাকে, বেনারসি হয়, আপনি অধিকাংশ উচ্চ শিক্ষিত যারা সফল হয়েছে এদের মধ্যে এই কালচার থাকবে, তার মধ্যে মা বলে খবর নেয়। অথচ হামালাত উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি, তার মা তাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে, তাই না? তাহলে এই মার কি খেদমত করা দরকার ছিল। আজকে এক ধরনের সুশীলরা বড় কষ্টের মধ্যে আছে, মাদ্রাসায় ছাত্র বেড়ে যাচ্ছে, স্কুলে প্রাইমারিতে ছাত্র নাই, কেন নাই? কেন নাই? কেন করতেছে? তোমার কারণ তো এইটা যে আজকে মানুষ দেখতেছে দ্বীনি শিক্ষা অভাবের কারণে এই সন্তান প্রতিষ্ঠিত হয়ে তার মা বাবার খবর নিচ্ছে। মা বাবা তার রক্ত পানি করে ছেলেকে বিদেশ পাঠাইছে, কানাডা পাঠাইছে, আমেরিকা পাঠাইছে, অস্ট্রেলিয়া পাঠাইছে। আল্লাহ, নিজের জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে, ডাক্তারের বাস্তবতা। আজকে সেই সন্তান তার মা বাবার কোনো খবরই নেয়, একটা মাত্র সন্তান, তার মুখের দিকে তাকায় সন্তান নেয়, সেই সন্তান তার মা বাবার সাথে কথা বলে। মা বাবা চাদর পাঠিয়ে বলে থাকে আমার সন্তান ফোন দিই, টাকা পয়সাও চায় না, একটু কথা বলতো। তাহলে এরকম মানুষ করে লাভ নাই, এরকম মানুষ করে কি দেয়? কি হবে আপনার? কি হবে? মা বাবার খেদমত করবে, মাঝে মধ্যে পা টিপে দেবে, চোখের কেন্দ্র পরিষ্কার করে দেবে, একটু চুল আশ্রয় মাথায় তেল দিয়ে দেবে, নখ কেটে দেবে, নখ পরিষ্কার করে পা পরিষ্কার করে সারা গরম পানি দিয়ে পাটা একটু ধুয়ে দেবে। যখন পাড়া বৃদ্ধ হয়ে যায়, একাকি পারে না, 70 বছর পার হয়ে গেলে আর পারে না,
ঠোঁট গলায় থাকে আর পারে না। মহিলারা একটু লিচু পছন্দ করে, এখন তো লিচুর সিজন, একটু লিচু কিনে খুশা ছাড়াই নিজের হাতে খাওয়াই দেবে, একটা কমলা খাওয়াই দেবে নিজের হাতে। আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হবে। যাদের আছে এইটার কদর দাবি করবে, নিজের হাতে যতদিন বাজারে লিচু পান লিচু কিনে নিয়ে যাবেন, কিনে হাতে খাওয়াবেন। ওষুধ যা লাগে আপনি জিম্মেদার হয়ে যাবেন, যারা আমি ভাইদের মধ্যে পানা করবেন না যে এক মাসে তুই ওষুধ কিনে দিবি, এক মাসে আমি ওষুধ কিনে দিবি। আপনি বলবেন যে ভাই আমি ওষুধ কিনে দেব, ওই ভাইকে বলবেন না তুই আমার কিছু টাকা, আপনি আপনার থেকে ওষুধের ব্যবস্থা করে দিবেন। যতটুকু পারেন সামর্থ্য অনুপাতে তার পোশাকের ব্যবস্থা করবেন, টাকা পয়সা দিবেন, ভালো ব্যবহার করবেন, একটু পাশে কথা শুনবেন। আল্লাহ তাআলা আপনার হায়াতে বরকত দান করবেন। আল্লাহ আপনি যে টাকাগুলো খরচ করবেন এই টাকাগুলো আপনার মৃত্যুর আগেই আবার আপনাকে বহুগুণ বৃদ্ধি সহকারে আযআফান মুযাআফাতান বহুগুণ বৃদ্ধি আকারে আল্লাহ তাআলা আপনাকে ফিরাই দেবেন। এটা পরীক্ষিত। এই জন্য ভাই কাউরে আপন মানে লাভ নাই, আল্লাহই আপন। আর সন্তানকে যদি উপকার পেতে চান সন্তানকে তিনি শিক্ষা দেন, ধর্মীয় জ্ঞান দেন, নামাজ শিখান। আপনি স্কুলে পড়ান কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনটা শুদ্ধ করে যেন পড়তে পারে, কোরআনটা শুদ্ধ করে যেন পড়তে পারে। দিনের যে ফরজ এলেম আছে, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, পবিত্র করার পদ্ধতি, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, এই জরুরি এলেমগুলো যেন তার মধ্যে থাকে, সেজন্য বিশুদ্ধ তেলাওয়াতের অধিকারী হয়, সেজন্য নিয়মিত নামাজ পড়ে খোঁজ খবর নেবে। হাদিসের মধ্যে আসছে 7 বছর বয়স থেকে নামাজের তাগিদ দিতে হবে, 10 বছর বয়স হইলে নামাজ না পড়লে প্রয়োজন পিটাইতে হবে, নামাজ পড়তেই হবে, পড়বে না। আপনার গ্রামে আপনার সন্তান আপনার কথা শুনবে না, এখন যদি না আসলে বড় হলে শুনবে, ওর নামাজ পড়তেই হবে, পড়বে না। আপনি চাপ দেবেন, আজকে জোর দিয়ে ধরে যদি নামাজি বানাইতে পারেন, এই আল্লাহর সাথে সম্পর্কটা জুড়ে দিতে পারেন, এর ফলাফল আপনি ভোগ করবেন। তখন ছেলে যদি বুয়েটের শিক্ষক নাও হয়, সচিব যদি নাও হয়, কানাডা প্রবাসী যদি নাও হয়, ওই সন্তান ওই আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে আপনার বৃদ্ধ বয়সে আপনার পায়খানা সাফ করবে, আপনার পোশাক সাফ করবে, আপনার কাপড় ধুয়ে দেবে, আপনার একটু শান্তির জন্য নিজের সমস্ত স্বার্থকে সে কুরবানি করবে, নিজে কষ্টের মধ্যে থাকবে, আপনাকে একটু আরাম দেওয়ার চেষ্টা করবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য সন্তানকে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, কোরআনের মজলিসে নিয়ে আসবেন, এই 2-5টা কথা শুনবেন, যেখানে যেখানে দিনী মজলিস হয় সেখানে নিয়ে যাবেন, দিনী হালকা যেখানে যেখানে হয়। আমাদের স্টেশন মাদ্রাসা হয় প্রতি মাসে, প্রথম ইংরেজি মাসের প্রথম শুক্রবার বাদ বাকি, দয়ানা মাদ্রাসায় হয়, বাচ্চার মাদ্রাসায় হয়, মুফতি মুজিব সাহেবের পণ্ডিত পুকুরে হয়, ওনার সেই খানকা আছে হামিদপুর সেখানে হয়। এরকম দিনই খানকা যেখানে আছে, আল্লাহ ওয়ালারা যেখানে ছুটিভাবে মাদ্রাসায় হয়, এগুলো খবর নিয়ে নিয়ে সেখানে যাবেন, সব মজলিসে যাবেন, একটু একটু শুনবেন, কখন কোন কথাটা আপনার দিনে লেগে যাবে, আপনার জীবনের জন্য আপনার পরিবর্তন এসে যাবে। যেখানে মেয়েদের নিয়ে যাওয়ার সুযোগ আছে সেখানে মেয়েদেরও নিয়ে যাবে, স্ত্রীদেরও নিয়ে যাবে। মুফতি মুজিব সাহেবের ওখানে পণ্ডিত, ওখানে মহিলাদেরকে বসার সুন্দর ব্যবস্থা আছে, আশপাশের ঘরগুলোতে মাগরিবের পরে হয়, ঈশার মধ্যে শেষ হয়ে যায়, সেখানে নিয়ে যাবে, মা বাবা কিছু কথা শুনবে। তো এইভাবে যদি আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের মজলিসে নিয়ে আসি, নিজেরা কোরআনের মজলিসে আসি, তো কোরআনের সংস্পর্শে ইনশাআল্লাহ ওই সন্তান সুসন্তান হবে। কি সন্তান হবে?
এই যে লাশ করে থাকে 7 দিন, আর ঘরের মধ্যে পচা দুর্গন্ধ বের হয়, আর সন্তানকে ওঢ়বে দিয়ে আসে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, বছরে ঈদের দিনও খবর নেয় না, ওই সন্তান